আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণে হামে আক্রান্ত হয়ে অসংখ্য শিশু প্রাণ হারিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্নীতি ও টাকা পাচার রোধ করে ফ্যামিলি ও কৃষক কার্ডের ব্যয় বহন করা হবে বলেও জানান তিনি। বগুড়ার গাবতলীর বাগানবাড়িতে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এর আগে জেলা আইনজীবী সমিতির ভবন ও ই বেইল বন্ড সিস্টেমের উদ্বোধন করেন তিনি। বলেন, বিচার বিভাগকে ন্যায় এবং আস্থার জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় সরকার। রুদ্র রফিকের রিপোর্ট। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবার নিজ জেলা বগুড়ায় তারেক রহমান সকাল 10:30টার দিকে জেলার সার্কিট হাউসে পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহর। পরে সার্কিট হাউস থেকে পায়ে হেঁটে কোর্ট প্রাঙ্গণে যান প্রধানমন্ত্রী। উন্মোচন করেন জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক। সেই সঙ্গে ভবনের অবকাঠামোগত উন্নয়নের জন্য সরকারের পক্ষ থেকে 23 লাখ টাকার অনুদান দেন সরকার প্রধান। সরকারের পক্ষ থেকে আমরা টোটাল 23 লক্ষ টাকা এই কোর্ট বিলিং এর বিভিন্ন কাজের জন্য আজকে হস্তান্তর করা হচ্ছে। এরপর জেলা ও দায়রা জজ আদালতে বগুড়া সহ 7 জেলায় ই বেইল বন্ড সিস্টেমের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, আর কখনো যেন কোনো স্বৈরাচার মানুষের অধিকার কেড়ে নিতে না পারে সেজন্য উদ্যোগ নিয়েছে সরকার। ফ্যাসিবাদী শাসনামলে আমরা দেখেছি আইনের দোহাই দিয়ে এমনকি রাতের বেলা আদালত বসে ভিন্ন দল এবং মতে শত শত মানুষকে শাস্তি দেওয়া হয়েছে। আমার কাছে মনে হয় রাষ্ট্রে আইনের শাসনই শেষ কথা না, বরং ন্যায় বিচার প্রতিষ্ঠাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এ কারণেই বর্তমান সরকার রাষ্ট্র এবং সমাজে আইনানুগ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়। বিএনপি সরকার দেশে ন্যায় শাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর বলেও জানান প্রধানমন্ত্রী। আদালত হয়রানির জায়গা নয়, বরং ন্যায় বিচার পাওয়ার নিরাপদ স্থল। জনমনে এমন বিশ্বাস দৃঢ় হলে সমাজ থেকে মব ভায়োলেন্স ও দূরীভূত হবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। এই জন্য বর্তমান সরকার ন্যায় এবং আস্থা জায়গা হিসাবে বিচার বিভাগকে প্রতিষ্ঠিত করতে কাজ করছে। পরে পায়ে হেঁটে বগুড়া পৌরসভা প্রাঙ্গণে যান প্রধানমন্ত্রী। নামফলক উদ্বোধনের মধ্য দিয়ে দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন করেন তিনি। কর্পোরেশন প্রাঙ্গণে একটি গাছ রোপণ করেন তারেক রহমান। পরে বগুড়াবাসীকে সবাই মিলে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি। আমরা এটি আজকে আনুষ্ঠানিকভাবে ইনশাআল্লাহ সিটি কর্পোরেশন হিসেবে আমরা আনুষ্ঠানিক যাত্রা আজকে শুরু হলো বগুড়া শহরে। নিজের শহরকে কিন্তু নিজে পরিষ্কার রাখতে হবে। দেশের উন্নয়নে যেন কাজ করে যেতে পারেন সেজন্য নিজ জেলাবাসীর কাছে দোয়া চান প্রধানমন্ত্রী তারেক রহমান। মুরব্বী সহ মা বোন সহ সকলের কাছে এই দোয়া চাইছি। রুদ্র রফিক, RTV, ঢাকা। সারা দেশের মানুষ আর